শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে নতুন আরেকটি দিনে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে বুধবার আর এখন দেখো বিছানা টিছানা সমস্ত কিছু তুলে নিচ্ছি। তো বিছানা দেরিতে তোলার কারণ একটাই, ও দেরিতে উঠলো। আমি আমার মানে কি বলবো, কালকে ঘুমিয়েছি 3:30 4টা বাজে মনে হয়, বাড়ি থেকে ফোন আসলো। তো কালকে ঘুমাতে ঘুমাতে আমার 3:30টার মতো মনে হয় বাজছিল, কারণ কালকে দুটো ভিডিও এডিট করতে হয়েছে। তো আর আজকে যে ভিডিও ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই ব্লগটা তো এখনো পুরোপুরি আমি এডিটই করতে পারিনি, বাড়িতে এখন আর ফোন যাচ্ছে না। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ, আশা করি ভালো লাগবে। তো আজকে ভালো রোদ উঠেছে, দেখি কি করা যায়। রোদ উঠলে কাজে শেষ নেই, মনে হচ্ছে তোষকটা রোদ্রে দিই, মনে হচ্ছে আলমারি খুলে সমস্ত কাপড় চোপড় নিয়ে রোদ্রে নিয়ে যাই। তো ওইদিকে বিছানা তোলার ফাঁকে আবার গিয়ে আমি ডালিয়াটা বসে রেখে আসলাম, আর ডালিয়াটা 4 থেকে 5টা সিটি দিব। আর কালকে যেহেতু খাওয়া হয়েছে চিড়া ভাজা, তো সেই কারণে আজকে ডালিয়াই রান্না করছি। আর তোমরা কমেন্টে অনেকেই অনেক ধরনের রেসিপি আমাকে বলে দিয়েছো যে এটা করতে পারো ওটা করতে পারো, অবশ্যই আমি ট্রাই করব এক এক দিন এক একটা করার। তো চলো, গেল উড়ে উড়ে গেল মিকি। দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি। তুমি জানো না? জাতীয় ফল কি? কাঁঠাল। জাতীয় ফল কাঁঠাল, জাতীয় পাখি হচ্ছে দোয়েল। তোমাদের তো আম, তোমাদের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। তো ডালিয়া সবাই মিলে খেয়ে ভিডিওটা এডিট করলাম, দিয়ে পিছনে গেছিলাম কচু খুঁজতে, যে কচু আছে কিনা। এবার পিছন থেকে এসে দেখি পুরো মাথা যে কেমন করছে। কালকে রাতে এক ফোঁটা ঘুম হয়নি, 3:30টার সময় ঘুমিয়েছি ভিডিও এডিট করে, তোমাদের বললাম তখন 3:30 না 4টা বাজে তখন, যদিও খেয়াল করিনি। আর আজকে মানে 2 দিন ধরে চশমাটা ইউজ করতে পারছি না। তোমরাও মানে অনেকেই কমেন্টে লিখছো যে চশমার ফ্রেমটা বড় হয়ে গেছে, আর আমারও মানে বড় বড়ই লাগছে সত্যি কথা। এমনি দেখতে যেমনই হোক, আমি তো আর স্টাইলের জন্য পরিনি, তো চোখে দিয়ে যখন আমি এইভাবে মনে করো নিচে রান্না করছি বা নিচে একটা কিছু করছি, চশমা এরকম করে হেলে যাচ্ছে নিচের দিকে। তো সেই কারণে ওকে বললাম যে আমার এই চশমাটা চেঞ্জ করতে হবে। তারপরে দাদাটাকে বললাম, তো দাদা বললো তো ফ্রেমটা নতুনই আছে, নিয়ে আসুন, অসুবিধা হবে না। তো ভালো থাকলে চেঞ্জ করবে, আর নাহলে পয়সা মানে নাহলে নতুন করে লাগবে না মনে হয়, এটাই চেঞ্জ করে দিবে বলেছিল। আর আজকে রান্নাবাড়ি মা করছে, শরীরটা ভালো নেই আমার, চশমা দিয়ে মানে 2 দিন দিতে না পেরে খালি চোখে ভিডিও এডিট করেছি রাত্রেবেলা। দুটো ভিডিও কালকে, মাথায় ভীষণ চাপ পড়েছে চোখে এবং মাথায়, সে কারণে মনে এরকম হচ্ছে শরীর, মানে মাথাটা কেমন যেন করছে। আর কি রান্নাবাড়ি হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখাই। আজকে পুরো রান্নার দায়িত্ব মার উপরে, রান্নাঘরের পুরো দায়িত্ব। তো এই যে দেখো মা এখানে বাটাবুটি করছে। মা আবার বেটে মশলা মানে যদি বলি খালি যে এই তরকারিটা রান্না করবার মা, বা মা যদি বললো যে এই তরকারিটা আমি রান্না করব, তাহলে বাটা শুরু করে বেটে মানে বাটা মশলার টেস্ট বেশি। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না হবে আজকে। এই যে দেখো এখানে সজনে ডাঁটা সর্ষে দিয়ে বানাবে আর কি, তার সাথে শুধু সর্ষে বাটছে না, আরও কি কি দিয়েছে সাথে। আর এই হচ্ছে এখানে মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াটা দেখো কি সুন্দর কালার, আর একদম কচি ছিল। কালকে যখন কাটছিলাম মানে দেখেই মনে হচ্ছিল যে ভীষণ মিষ্টি হবে, আর সত্যিই তাই। আমি যে কালকে মানে এই মিষ্টি কুমড়া ভেজেছিলাম, মানে এত দুর্দান্ত হয়েছে খেতে। আর এই 3টা মাছ ছিল, তো এই যে 3টা মাছ নামিয়ে এখানে জল দিয়ে রেখেছি। একটা কথা তোমাদের ওই দিন বলতে ভুলে গেছি, ওই দিন যে কচু শাকটা রান্না করেছিলাম, যা টেস্টি হয়েছিল খেতে, মানে কি বলবো। আর আমি রাতে মানে শাকটা কিন্তু খাওয়া যায় না, হলুদ দেওয়া থাকলে অনেকে বলে খাওয়া যায়, আর সাইন্টিফিক ব্যাখ্যায় হচ্ছে মানে শাকটা যদি রাত্রে খাওয়া যায়, হজম ক্ষমতা এমনিতেই রাত্রে খাওয়ার হজম হয় না, সেই কারণেই শাকটা রাত্রে খেতে ডাক্তার না করে। তো ওই দিন আমার মানে কচু শাকটা এত টেস্ট লেগেছিল যে আমি রাতেও শাক খেয়ে নিয়েছি। তো আজকে আবার কচু খুঁজতে গেছিলাম, কচু পাইনি। মা ওই দিন শাকটা কেমন হয়েছিল গো? সেই ভালো, হ্যাঁ সত্যি সেই ভালো হয়েছিল। তো চলো এখন বাজারে যাব, আর বাজারে যাব হচ্ছে আমার ওই ফ্রেমটা পছন্দ করে আনতে হবে, আর একটা সেলফি স্টিক আনবো।
কারণ এই যে হাতে ধরে মোবাইল ভিডিও করা, হাত তো নড়েই, আর তার সাথে হাত পুরো ধরে যায়। ডান হাতটা তো আমার মানে কিছুক্ষণ পরে পরেই না আমার এই হাতটা যে এরকম করে, এই যে দেখলে ফুটলো, এরকম করে দিয়ে ফুটাতে হয়, নাহলেই কনিটা হালকা হালকা ব্যথা করে। তো সে কারণে ভাবছি একটা সেলফি স্টিক আনবো, আর তার সাথে চশমার ফ্রেমটা তো পছন্দ করে আনতেই হবে, আমাকে না গেলে তো আর হবে না। তো চলো রেডি হই এখন। তো মা দেখো কি সুন্দর করে বেটে নিচ্ছে সর্ষে, কাঁচা লঙ্কা আর তার সাথে একটু লবণ দিয়েছে যেন সর্ষেটা তেতো না লাগে। আর এই পাশে দেখো আমি এখন মিষ্টি কুমড়া, তারপরে ওই সজনে ডাঁটা, এগুলো সমস্ত কিছু আর কি ধুয়ে রেখে যাব, মা রান্না করে ফেলবে। মিষ্টি কুমড়া আর কি বলে ওই কি বলে যে সজনে ডাঁটা, এগুলো আর কি ধুয়ে রেখে আসলাম। তো মা এদিকে রান্নাটা করতে থাক আর আমি রেডি হয়ে যাই। দেখো যাচ্ছি, আর বাইরে মানে এই রোদ উঠছে আবার এই রোদ পড়ছে, মানে চোখে খুব লাগছেও এখন সূর্যের আলোটা। এটা ঠিক আছে নাও। এটার মধ্যে আর কি কালার আছে? ব্ল্যাক না, এটা ভালো লাগে। ছোট খুব, হ্যাঁ না ঠিক আছে তোমার ফেস। হ্যাঁ আমার ফেসের জন্য ঠিক আছে। তুমি দেখো, আমি কিছু জানি না। নাকি ছোট লাগে আবার? দেখো ভালো করে, ছোট হলে কিন্তু পরে আবার হবে না, এরপরে কিন্তু আর মানে কাজটা লাগানো যাবে না। তো এইবার যেহেতু আমি একটু ছোট করে নেব চশমাটা, তো সেই কারণে দাদা বলছিল বারবার যে এবার যেটা নিবে সেটা যেন একদম ফাইনাল হয়, কারণ এর চেয়ে পরে কিন্তু আর ছোট হবে না, তারপর নতুন করে আবার চশমার মানে কাজগুলো কিনতে হবে। তো যেহেতু আমার আগের চশমারই কাজ রয়ে গেছে, তো সেই কারণে ফ্রেমটা মানে আগেরটার থেকে তো এখন একটা ছোট হবে, সেই কারণে আর নতুন করে কাজ আমাকে কিনতে হচ্ছে না। তো ওই দেখো ফাইনাল আমি এটাই নিয়েছি আর কি। তো দেখো বন্ধুরা, এইবারের ফ্রেমটা কি ঠিক আছে কিনা তোমরা একটু কমেন্টে জানিও। আমি পরে আর কি বুঝতে পারছি না এটা ঠিক আছে, কারণ ওই ফ্রেমটা সত্যি আমার চোখে বড় বড়ই লাগছিল। তারপরে আমি ভেবেছিলাম যে বড়ই তো পরে এখন। তো যাই হোক, ওটাও কাজ করতে নিয়ে আমার খুব অসুবিধা হতো, বারবার তুলতাম। এটা না, এটা দরকার নাই মনে হয়। তো চলো এখন ওই সেলফি স্টিক একটা নিতে চাইছি আমার মোবাইলের জন্য। চলো গিয়ে দেখি দোকানটা খোলা আছে। চলো, এই যেটা আমার একটা কাকু হয়, সবাই চেনো মনে হয় আমাদের বাজারের। এখন আর কথা কয় না কে, এখন আর কও না কে কিছু। তাই তো কত দিব এটা? বাড়ির রাস্তায়। আর এই যে ট্রাইপডটা আনলাম তোমাদের, ট্রাইপড না সরি, সেলফি স্টিক তোমাদেরকে দেখাবো। ইস ইস কি কথা, তো শুধু বলে। তো সেলফি স্টিকটা দারুণ হয়েছে, অনলাইন থেকে নিয়েছিলাম, 2 দিনও ইউজ করতে পারিনি, পরে গিয়ে ভেঙে গেছিলো। কিন্তু এই সেলফি স্টিকটা আমি ধরে দেখেছি, মানে এতটা শক্তভুক্ত, এতটা ভালো, আমাদের বাজারেই ভালো পাওয়া যায়। আর মা টিভি চালিয়ে রান্না করছে। ও বাবা, আমি কি ব্যথা লাগে সন্তু ইস ব্যথা লাগে তো পায়ে। ওরে বাবা ইস এই যে দেখো সেলফি স্টিক, কামড় দেয় তো, দেখো তো তেমন অল্প করে কামড় দিতেছে। তো এই যে দেখো এই সেলফি স্টিকটা খুব সুন্দর, ব্লুটুথ সেলফি স্টিক। কিন্তু আমার তো সেলফি স্টিক মানে ছবি তোলার জন্য তো আমার দরকার নেই, আমার হচ্ছে হাতে নিয়ে যেন তোমাদের সাথে কথাটা বলতে পারি। তো এই যে দেখো ভালো আছে, এটা তোমাকে মারার জন্য আনছি আমি। তো এই যে দেখো এটার মাথাগুলো খুব সুন্দর, আর অনলাইন থেকে যেটা নিয়েছিলাম এগুলো খুব হালকা ছিল, খালি পড়েছিল আমার হাত থেকে একবার, বাস ভেঙে যাওয়া শেষ। তো এটা খুব হার্ডি আছে, পড়লেও ভাঙবে না মনে হয় সেরকম অতি সহজে। আর কোনোটাই তো আর একদম চিরস্থায়ী না, তবে এটা খুব ভালো আছে আগেরটার থেকে।
তো চলো এখন স্নান দান করি, তারপরে ভাত খাবো। আর মা কি রান্না করলো চলো দেখে আসি। তো এই দেখো মা রান্না করলো মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ঝোল, তার সাথে হচ্ছে এখানে সর্ষের বাটা দিয়ে সজনে দিয়ে, আর এখানে মার জন্য তুলে রেখেছে। তো খুব ঝটপট করে কিন্তু রান্না করে নিল, আমরা যেতে যেতেই রান্নাও হয়ে গেছে। তো দেখো স্নান দান কমপ্লিট, কাপড় নাড়তে আসলাম, আর আকাশের অবস্থা আবার খারাপ করছে, মানে আরও বৃষ্টি নামবে। আর সকালবেলা এসে এই যে শাড়িটা আর ব্লাউজটা এখানে রোদ্রে দিয়ে গেছিলাম, তো রোদ লেগেওছে, সারাদিন তো রোদ ছিল। এখন এই যে 3টার উপরে বাজে, নাই আরও মনে হচ্ছে আরও বৃষ্টি নামবে। তো চলো কাপড়গুলো মেলে দিই। তো কালকের মেকআপ ভিডিওতে অনেকে জিজ্ঞেস করেছিলে যে এই শাড়িটা আমি কোত্থেকে নিয়েছি। তো এই শাড়িটা পাপিয়া ভট্টাচার্য মানে পাপিয়া দি আমাকে গিফট করেছিল, তো ওইটা আমি তোমাদেরকে আগে বলেও ছিলাম। কি করো এখানে তুমি? ঘাস খাও, ঘাস খাও। চলো 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 বন্ধুরা, চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এই যে দেখো এখানে বসেই খাবো, এখানে বসেই তো খাই প্রত্যেকদিন। কি বলতে নিয়ে কি বলে দিয়েছে। সবাই মিলে খেয়ে নেব। কাকু আসেনি এখনো, কাকু আসলে তারপরে খাবে। আর 3জন বসে যাবো। এদিকে ঘরে টিভি চালানো, আর বাজে হচ্ছে 4টার উপরে। এইমাত্র ভিডিওটা তোমাদের দিলাম। সকালবেলা ডালিয়া খাওয়া হয়েছে, সবারই পেটে মনে হচ্ছে যে খিদে নেই, এরকম একটা অবস্থা। মিষ্টি কুমড়া কাকু আসছে, খাবে এখন। ভাত খাবা না? আসো আসো, আমি বসি নাই তো এখনো, আসো। আরে আসো, সবাই একসাথেই বসা যাবে তো, টেবিল কত বড়। তো দেখো এখন কাকুর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। আর মার যে ভাতের থালা, মাকে মানে মা আসলো নিতে, তাই আমি বললাম টেবিলে বসতে, মা বলছে টেবিলে বসবে না, ওই টিভি দেখতে দেখতে ওই ঘরে খাবে। তো আসন নিয়ে ওই ঘরে নিয়ে মানে গিয়ে বসছে, আর আমরা তাহলে টেবিলে বসে খাবো আর কি। তো তরকারিটা বাটিতে দিব, আর সবজিটা ওই পাতেই দিলাম। মা নাকি এখানে বসে খাবে টিভি দেখতে দেখতে, তো সে কারণে এই যে দেখো এখানে আসন পেতে বসলো, এখানে খাবে বসে। তো যাই হোক, তাহলে আমরা 3জন এখানে, হ্যাঁ চেয়ার আনবো। দাঁড়া কাকুকে তরকারি দিতে। লেজ খাবে না মাথা খাবা? লেজ না মাথা? লেজ না মাথা? কি করিস? ভাত খাবি? আয় ভাত খায়। আজকে দুটো রান্নাই এত টেস্ট হয়েছিল, এত টেস্ট মানে কি বলবো, একদম মানে আমার মানে আমি যেরকম আর কি পছন্দ করি, যে একটু মিষ্টি মিষ্টি থাকবে, একটু ঝাল ঝাল, মানে এরকমটাই ঠিক হয়েছে মিষ্টি কুমড়াটা। আর সত্যি তোমাদের বললাম না যে কালকে আমি মিষ্টি কুমড়াটা ভেজেছিলাম যখন, তখনই বুঝতে পেরেছিলাম যে মিষ্টি কুমড়াটা কত মিষ্টি। আর আজকে মার মানে রান্নাগুলো দুর্দান্ত হয়েছে, একটার থেকে আরেকটা, মানে কোনটা রেখে কোনটা বলবো, এত টেস্ট। তো দেখো খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে নিয়ে এখন বাসন নিয়ে চলে আসলাম। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর ওই পাশে দেখো মা কাপড় নিয়ে তুলে আসলো, কাপড় তুলে নিয়ে চলে আসলো, না বলে কি বলে ফেললাম। তো যাই হোক বাসনগুলো রেখে দিয়ে তারপরে জানালা টানা সমস্ত কিছু বন্ধ করে রাখবো, কারণ প্রচুর মশা। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এই নারকেল তেলটা ওকে বললাম আনতে, তো বাজার থেকে এখনই আনলো, শালিমার কোকোনাট অয়েল। তো আমার চুলের প্রতি আমি খুব মানে কি বলবো, একদম যত্নই নিই না, যত ওই প্রোডাক্টগুলো দেয় অ্যাডের জন্য। আর যদিও ভালো প্রোডাক্ট, এবার যাদের চুল আছে তাদের তো কোনো প্রবলেম নেই, আর যাদের স্কিনে কোনো প্রবলেম নেই তাদের জন্য একদম ঠিক আছে। কিন্তু আমার যেহেতু স্কিনেও প্রবলেম আছে, আর চুলের গোড়াতেও তো মানে ছোটোবেলার থেকেই আমার এরকম পাতলা চুল, তার মধ্যে আরও অসুখের পরে আরও এরকম হয়ে গেছে। তো সে কারণে আমার জন্য মনে হয় এই পিওর নারকেল তেলটা ইউজ করা ভালো।
তো এখন মাথায় তেল দিব একদম ভালো করে ম্যাসেজ করে, আর তেল দেওয়ার পরে কালকে দেখি শ্যাম্পু করব। চলো, কে কে আমার মতো এই নারকেল তেলটা ইউজ করো আমাকে কমেন্ট করে জানিও। এটা এখন ফুটো করতে হবে, ফুটো নেই। আর মা এদিকে টিভি দেখছে, তো আমি তেলটা দিয়ে তারপরে ওই কাপড়গুলো ভাঁজ করব। তো দেখো মাথায় তেল দেওয়ার সাথে সাথে একটা যে কত মজা লাগছে, মানে তোমাদের কি বলবো আর। তো মাকে এটাই বলছিলাম যে মাথায় নারকেল তেল দিলেই মনে হয় বেশি ভালো। তো মাও তাই বলছিল, আগের দিনের মানুষরা তো তাই করতো, পিওর নারকেল তেলটাই কিন্তু চুলে দিত। আর এখন যত কেমিক্যাল মিশানো মানে তেল বের হয়েছে সবাই দেয়, তো কি আর করে। আজকে দেখো টিভিটা ক্যামেরার সামনে একদম লাফাচ্ছে না, বুঝতে পারি না, এক একদিন লাফায় এক একদিন লাফায় না। তো এখানে সমস্ত শাড়িটারি ভাঁজ করে রেখে দিচ্ছি। এই শাড়িটা তো রোদ্রে দিয়েছিলাম, তখন তোমাদের বলেছিলাম। আর যে কোনো কাপড় চোপড় পরে আনার পরে কিন্তু একটা রোদ দিয়ে অন্তত ভাঁজ করে রাখা উচিত, নাহলে পরে ওই যে তিলা পড়ে যায় ঘামে টামে, আর জল টল একটু যদি ছিটাপুটা পড়ে তাহলে। মার শাড়িটাও ভাঁজ করে নিয়েছি। তো মার শাড়ি, ব্লাউজ আর পেটিকোট একসঙ্গে ড্রয়ারে রেখে দেবো, আর আমার এই শাড়িটা আলমারিতে রেখে দিব। তারপরে দুটো ঘর ঝাড়ু দিতে হবে, কারণ ঘুমানোর আগে কিন্তু ঘর দর ঝাড়ু দিই আমি। তো এটা মানে আমার মার কাছ থেকেই শিখেছি, আর এটা অনেক আগে তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে তারপর রাত্রে ধূপ দেখানো। তো এখন অনেক দিন যাবত এটা হয় না, ধূপ দেখানোটা হয় না, কিন্তু ঝাড়ুটা দিই। তো যাই হোক, কিছু কিছু মানে অভ্যাস আছে যেগুলো মানে রাখা ভালো, কিন্তু কখনো কখনো কিন্তু ভুলে যাই। তো ভালো ভালো অভ্যাসগুলো মানে রাখাই উচিত, তাহলে আমাদের কিন্তু ভালোই হয়। তো দেখো মার শাড়ি, পেটিকোট আর ব্লাউজটা ওই ঘরে রেখে আসলাম, আর এখন এই ঘর তারপর ওই ঘর ঝাড়ু দেবো। ঝাড়ু দিতে এসেও এখন অনেক কথা মানে অনেক কথা বলছে, অনেক কাজ চোখের সামনে ভাসছে, যে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিতে হবে। আর ড্রেসিং মানে বুঝি না এত ধুলো কেমন করে হয়, মানে এমন না যে একদম আমাদের রাস্তার সামনেই বাড়ি, যে গাড়ি টাড়ি যাচ্ছে সবসময় ধুলা টোলা আসছে, সেটাও না। ড্রেসিং টেবিলটা মাত্র কয়েকদিন হয়েছে আমি মুছেছি, মানে হাতের সামনে যেহেতু থাকে যখন খুশি তখন আর কি মুছে নিই। মানে 2-4 দিন মনে হয় মোছা হয়নি ঠিক মতো, একেবারে আমি হাত দিয়ে মুছলাম, একদম ধুলোয় পুরো হাত সাদা হয়ে গেছিলো। তো সেই হাত আবার ধুয়ে এসে এখন আবার ঘর ঝাড়ু দিচ্ছি। ঘরেও প্রচুর ধুলোও থাকে আর গুটুনের লোম, তো গুটুন সারা ঘরে যেহেতু হাঁটে, তো ওর লোম টোমও পড়ে থাকে। যখন ঝাড়ু দেওয়া হয় তখন সবগুলো একসাথে হয়, তো তখন বেশি দেখা যায়। তো দেখো মা আবার টুল নিয়ে ওই করে রাখতে আসলো, তো মাকে বলেছি যে একটু পাটা তুলো, মা একদম উঠে নিয়ে টুল রেখে চলে আসলো। তো চলো এখন ওই ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আয়নাতে দেখাচ্ছি, দেখো সেলফি স্টিক, এখন থেকে একটু দূরে নিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো। বেশি কাছ থেকে কথা বলির জন্য, মানে মোবাইলটা বেশি কাছে নিয়ে কথা বলির জন্য আমাকে আরো বেশি মোটা লাগে। আর বাস্তবে যারাই আমার সাথে দেখা করে বা মানে দেখা হয়ে যায় যাদের সাথে, যেমন আজকেও বাজারে একটা বোনের সঙ্গে দেখা হয়েছে আমাদের এলাকারই, তো দেখে মানে ওর এখানে বিয়ে হয়েছে আর কি। তো আমাকে প্রথমবার আজকে দেখছে, তারপর বলছে যে তোমাকে না ক্যামেরাতে অনেক বেশি মোটা দেখা যায়, কিন্তু বাস্তবে এত মোটা না, বাস্তবে যেটা আছো সেটা একদম পারফেক্ট স্বাস্থ্য। তো যাই হোক, তো বুঝতে পারছি যে আসলে মানে মোবাইলটা এই যে এরকম হাতে নিয়ে কথা বলির জন্য একদম কাছ থেকে মুখটা দেখা যায়, আরো বেশি মোটা সোটা দেখা যায়। এমনি হচ্ছে আমার মুখটা চেপটা। তো যাই হোক, ভগবান যাকে যেরকম দিয়েছে, আমি আমার এই মানে রূপ নিয়ে মানে আমার যতটুকুই আছে আমি ততটুকু নিয়ে একদম হ্যাপি। যা দিয়েছে ভগবান সেটাতেই সন্তুষ্ট। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকে দুটো জিনিস নিয়েছি, চশমা প্লাস হচ্ছে সেলফি স্টিক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সেলফি স্টিকের দাম নিয়েছে হচ্ছে 230 টাকা, আর চশমাটার কোনো টাকা লাগেনি, কারণ যেহেতু এর আগের দিন আমরা টাকা দিয়ে মানে কিনে এনেছিলাম, তো সে কারণে দাদা শুধু চেঞ্জ করে দিয়েছে। তো ওনার পারিশ্রমিক হ্যাঁ ফিটিং চার্জ দিতে হয়েছে, মানে পারিশ্রমিকটা তো দিতেই লাগবে। না করেছিল যে লাগবে না, যেহেতু কল্লোলের পরিচিত একদম বন্ধুর মতো। তো তারপরেও আমার মানে খারাপ লাগলো যে নতুন করে আবার চশমাটা বানিয়ে দিয়েছে, আর কত টাকা কত পাশে যায়, আর ওনার পারিশ্রমিক আমি দিব না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসি কালকে আবার নতুন ব্লগের সাথে। গুড নাইট, টাটা।